এগুলো হলো ছোট মুখে বড় কথা বলা, এগুলো বেত্তমিজের মতো কথা বলা। তাদের নেত্রীকে আমরা মুক্ত করছি, তোরা কারা? জনগণ মুক্ত করছে। হু আর ইউ? তোরা কয়জন মারা গেছো? 152 জন সমন্বয়কের মধ্যে একজন যদি মারা যেত বুঝতাম, একজন মারা গেছে। যে বোনেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে বাবাকে বলে আসছি, বাবা আমার লাশটা যদি পড়ে থাকে তুমি এখান থেকে নিবে না যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন না হয়, সেই বোনটা এখন কোথায়? কই একটা মেয়েকে কেন নেতৃত্বে আনা হলো না মন্ত্রিসভায়? কেন হয়? এনজিও মেয়েদেরকে আনা হলো, বুড়িদেরকে আনা হলো। 16-17 বছরে হাসিনা এখনো কোনো চেষ্টা করে নাই বিএনপিকে ভাঙ্গার। বিএনপিকে ভাঙবে, বিএনপি একটা টিপ দিলে সবকিছু ভাঙ্গে যাবে যারা এইসব কথা বলে। যার 25,000 কর্মী বছরের পর বছর জেল খাটছে, 50 লক্ষ কর্মী আসামি হয়েছে, 1200 কর্মী গুম হয়েছে, শত শত কর্মী গুলি খায়া মরছে, সেই বিএনপি ভাঙবে এরা? তাইলে পৃথিবী মিথ্যা হয়ে যাবে। বলে কি সব বাজে কথা? বিএনপি ভাঙে দেব তারা? আপনি তো বলছেন যে ওদের পেছনে একটা কালো শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা তো ওদেরকে শক্তি যোগাচ্ছে। হ্যাঁ, তাহলে সে কালো শক্তি আছে, তার চেয়ে বেশি শক্তি হলো জনগণের। জনগণ বিএনপির সাথে আছে, কাজেই জনগণের সাথে কালো শক্তি পারবে না। একজন আপনাকে মানে মন্তব্য করেছে যে এরাই আপনাদের নেত্রীকে মুক্ত করেছে এত বছর পরে। আর এত বছর পরে খালেদা জিয়াকে ওরাই মুক্ত করেছে। এরা অবিমৃষ্যকারী, মিথ্যাবাদী। এরা মিথ্যাবাদী, অবিমৃষ্যকারী। খালেদা জিয়াকে মুক্ত এরা করে নাই, বরং এরা বিএনপির আন্দোলনটাকে হাইজ্যাক করছে। কারণ এই জমিটা বিএনপির ছিল 15 বছর আগে। সেই জমিতে বীজ ফেলছে বিএনপি, চারা লাগাইছে বিএনপি, চারা বড় করছে বিএনপি, হালিবাস দিছে বিএনপি, পানি দিছে বিএনপি, পেট্রোলের টাকা দিছে বিএনপি, ধান হলুদ করছে বিএনপি। এরা আইসা দাওয়ালের মতো হলুদ ধান কাইকা বলতেছে সব আমার, আমি যেহেতু কাটছি। দাওয়াল কোন সময় সবকিছু পায় না, দাওয়াল পায় আমার হাওয়ার অঞ্চলে 8 ভাগের 1 ভাগ। এই দাওয়ালেরা এইসব কথা বললে হবে না। এগুলো হলো ছোট মুখে বড় কথা বলা, এগুলো বেত্তমিজের মতো কথা বলা। তাদের নেত্রীকে আমরা মুক্ত করছি, তোরা কারা? জনগণ মুক্ত করছে। হু আর ইউ? তোরা কয়জন মারা গেছো? 152 জন সমন্বয়কের মধ্যে একজন যদি মারা যেত বুঝতাম একজন মারা গেছে। ইভেন আহত হয়নি তারা? না, হয় নাই। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা যা করতেছে তার চেয়ে অনেক বেশি ত্যাগ করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, এমনকি ভিকারুন্নেছার শিশু বাচ্চারা এর চেয়ে বেশি ত্যাগ করছে। বোনেরা, যে বোনেরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে বাবাকে বলে আসছি, বাবা আমার লাশটা যদি পড়ে থাকে তুমি এখান থেকে নিবে না যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন না হয়, সেই বোনটা এখন কোথায়? কই একটা মেয়েকে কেন নেতৃত্বে আনা হলো না মন্ত্রিসভায়? কেন হয়? এনজিও মেয়েদেরকে আনা হলো, বুড়িদেরকে আনা হলো। আই এম সরি, বুড়ি না, মানে বয়স্কদেরকে আনা হলো। একটা মেয়েকে কেন আনা হইলো না? মানে তিনজন পুরুষকে আনছে আন্দোলন থেকে, কিন্তু এরা পুরুষ না তো, এরা ছাত্র। এত কেউ এমএ পাস করে না। এদের চেয়ে তো লাখ লাখ শিক্ষিত লোক আছে বাংলাদেশে, এদেরকে 30 বছর পড়াইতে পারবো। এরা তো বললাম, এরা তো দখল করে বসে আছে এখানে এবং বড় বড় কথা বলে। অনেকে মনে করেন যে তারেক রহমান আসলে পরিবেশটা অন্যরকম হবে, কিন্তু উনি 5.5 মাসে উনি আসছেন না। ওনার কি আসার পরিবেশ তৈরি হয়নি, নাকি ওনার মামলার জন্য উনি আসছেন না? তারেক রহমান কেন আসছেন না এই কথাটা আমাকে আপনি জিজ্ঞাসা করলে আমি এটার উত্তর ওইভাবে দিতে পারবো না, এই কারণে এটা তারেক রহমান সাহেব জানে। আর যারা সিদ্ধান্তের মালিক, আমাদের দলের একটা স্থায়ী কমিটি আছে যার মেম্বার কিন্তু আমি না, সেই স্থায়ী কমিটির মেম্বাররাও কিছুটা বলতে পারবে কি সিদ্ধান্ত নিয়ে তারেক রহমান সাহেব আসে না। তবে আপনি যে কথাটা বলছেন, যেদিন তারেক রহমান সাহেব এই দেশে আসবে সেদিন রাজনীতির গতি প্রকৃতি ভিন্ন হবে এবং তারেক রহমানের নেতৃত্ব দেশে সুপ্রতিষ্ঠিত হবে, এটা আমি মনে করি এবং মানুষও তাই মনে করে।
হ্যাঁ, এটা দেশের বেশিরভাগ মানুষই হয়তো মনে করে যে তারেক রহমান আসলে দেশের রাজনৈতিক গতি পরিবর্তন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখানে সরকারের পক্ষ থেকে অনাগ্রহ আছে বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররা কোনোভাবে সরকারকে প্রভাবিত করছে যার জন্য তারেক রহমান আসতে পারছে না, সেই বিষয়টা মনে হয় না? আপনার প্রশ্নটা খুব, যদি উত্তর দেই সব উত্তর আমি দিব না, শুধু আপনাকে বলবো তারেক রহমান কিন্তু হাস্যা হাস্যা দেশ ছেড়ে যায় নাই, তাকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কাজে এর পিছনে কি আছে সেটা বলা বড় মুশকিল, কারণ উনি তো দেশ থেকে নিজের ইচ্ছায় যায় নাই। হুম। আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে ক্ষমতায় আসুক তাকে ভারতের আশীর্বাদ নিয়ে আসতে হবে, যেটা আওয়ামী লীগ মনে করত, অথবা জনগণের উপরেই নির্ভর করতে হয়, জনগণ যাকে পছন্দ করবে তাকে যাকে ভোট দিবে তার উপরেই নির্ভর করতে হয়? আপনি আমার আগের আগের এগুলা যদি দেখে থাকেন, আপনি হয়তো বা দেখেন নাই, বা দেখলে আমি খুব খুশি হব। আমি আপনাকে বলি, আমি ভারত, আমেরিকা, রাশিয়া কিছুই বুঝি না, চীন বুঝি না। আমি বুঝি আমার দেশ, আমার মুক্তিযুদ্ধের দেশ, আমি চালাবো, আমার জনগণ চালাবে, আমার জনগণের সিদ্ধান্ত এখানে শেষ কথা। ভারতের সঙ্গে বা অন্য দেশের সাথে আমার সম্পর্কের ব্যাপারটা হইলো যে বন্ধুত্বের পর্যায়ে থাকবে। ভারত যেহেতু আমার চতুর্দিক ঘেরাও করে আছে, এটা আমাদের কি ভাগ্য আমি জানি না। আমাদের ভাগ্যের জন্যই হয়তোবা ভারত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আমাদের চতুর্দিকে আছে, এবং আমাদের চেয়ে অনেক বেশি মানুষ, অনেক বেশি শক্তি। তারা যদি আমাদেরকে আধিপত্য বিস্তার করতে চায়, কোনোদিন তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না। আমি ফজলুর রহমান যদি দেশ চালাই, কোনোদিন যদি ভারত আমাকে ভাই না ডাকে, আমি তাকে দাদা ডাকবো না। কোনোদিন যদি তার অফিসার আমাকে স্যার না ডাকে, আমার অফিসার তাকে স্যার ডাকবে না। আমি মনে করি সমানে সমান হবে বন্ধুত্ব। উনি আমাকে ভাই ডাকবে, আমি তাকে দাদা ডাকবো। ভারত আমার ব্যাপারে, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, আমিও তার অভ্যন্তরীণ ব্যাপারে, কিন্তু আমাদের সমমর্যাদা নিয়ে, সমমর্যাদার ভিত্তিতে আমাদের বন্ধুত্ব থাকবে। যদি থাকে তাহলেই ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক হবে, তাই নাইলে নয়।